بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত বন্ধুগণ, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। যদিও এই বিষয় একাধিক আমল আমার চ্যানেলেও দেওয়া আছে এবং আরও অনেক আমলই ইউটিউবে পাওয়া যায়, কিন্তু ওই আমলগুলো থেকে এই আমলটি একটু ব্যতিক্রম, এই আমলটি একটু ভিন্ন পদ্ধতি এবং এই আমলটির উপকারিতাও অনেকগুলো, একাধিক উপকারিতা আছে এই আমলটিতে। আমার এই বিষয়টি হইতেছে ঋণ পরিশোধের জন্য পরীক্ষিত আমল। ঋণ পরিশোধের জন্য পরীক্ষিত আমল, পাশাপাশি ঋণও পরিশোধ হবে, আরও একাধিক উপকারিতা এই আমলের মধ্যে আপনারা পাইবেন। আমলটি করাও একেবারেই সহজ। যে ব্যক্তি এত পরিমাণ দেনা হয়ে গেছে, এত পরিমাণ ঋণী হয়ে গেছে যে সে কোনোভাবে এই ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা বা ক্যাপাসিটি তার কাছে নেই, সেও যদি এই আমলটি করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেনা পরিশোধ করে দিবে ইনশাআল্লাহ। আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আইসা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব গরিব লোক এবং দেনার দায়ে জর্জরিত হয়ে আছি এবং খুবই দুশ্চিন্তার মধ্যে পেরেশানির ভিতরে আছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই আমল শিক্ষা দিলেন এবং আল্লাহ পাকের নিকট সাহায্য চাওয়ার কথা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখনই ওযু করবা 2 রাকাত নফল নামাজ আদায় করো। এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার ঋণকে পরিশোধ করবে এবং একটি দোয়া শিখাই দিলেন যে তুমি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবা, অথবা তাহাজ্জুদের সময় 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করে আল্লাহ পাকের নিকট সাহায্য চাইবা। দোয়াটি আমি স্ক্রিনেও দিয়ে দেবো ইনশাআল্লাহ, এরপর একবার বলে দিতেছি। দোয়াটি হলো এই, বিসমিল্লাহি আলা নাফসি ওয়া আহলি ওয়া মালি, আল্লাহুম্মা বারিক লি ফি কদরিকা ওয়া আরদিনি বিমা কদাইতা হাত্তা লা উহিব্বা তা'জিলা শাইইন আখরতা ওয়া তা'খিরা শাইইন আজ্জালতা। এই দোয়াটি একদমই কিন্তু ছোট একটি দোয়া, কয়েকবার পড়লেই অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তো তাহাজ্জুদের সময় 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে এই দোয়াটি একাধিকবার 100 বার 200 বার 500 বার যেরকম আপনার সময় হয় সে অনুযায়ী পাঠ করে আল্লাহ পাকের নিকট সাহায্য চাইতে পারেন। ইনশাআল্লাহ ঋণও আল্লাহ তাআলা পরিশোধের ব্যবস্থা করে দিবে এবং আল্লাহ তাআলা আরও একাধিক উপকারিতার মধ্যে আল্লাহ তাআলা আপনার ইজ্জতকে বৃদ্ধি করে দিবে, সম্মান বৃদ্ধি করে দিবে। আপনার যদি কোনো শত্রু থাকে তো আল্লাহ তাআলা শত্রুদেরকে দমন করে দিবে। আপনার বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে তো এই ষড়যন্ত্রকারীদের সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। এছাড়া আরও অনেক উপকারিতা আছে। এই জন্য এই আমলগুলো আমরা করার চেষ্টা করি। এই আমলটা আমরা নিজেরাও করব এবং অপরকেও দাওয়াত দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।